কথা বলার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা বলছিলাম মেরাজের গঠনের কথা। আমরা যে মেরাজের গঠনের কথা বলছিলাম, আমাদের মেরাজের যে প্রথম পর্ব ছিল, এই মেরাজের প্রথম পর্বের শেষে এখন আমরা আসছি মেরাজের দ্বিতীয় পর্বে। আপনারা দেখুন এবং শুনুন। আমরা যে কাহিনীগুলো বলতেছি সেগুলো হলো হাদিসের কাহিনী, কোরআন এবং হাদিস থেকে নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন তিনি সশরীরে। এই কথা বিশ্বাস করার নামই হলো ঈমান। আসুন আজকের যে বিষয়, সে বিষয়টা হলো আজকে আমরা জেনে নেব মেরাজের সত্যতা। আমাদের নবী আমাদের নবী যখন মেরাজের ঘটনা বর্ণনা করেন, তখন তা সব কুরাইশদের মুখে মুখে ফিরতে লাগলো। বড় বড় কুরাইশ নেতারা তাকে অপদস্থ করার জন্য একত্রিত হতে লাগলো। তারা এতটা উৎসাহিত ছিল যে বাইতুল মুকাদ্দাস যেতে মক্কা থেকে 1 মাস সময় লাগে, যা কিনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে ভ্রমণ করে আবার ফিরে এসেছেন। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার পক্ষে প্রমাণ দিতে বলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের বিস্তারিত বিবরণ দান করেন, যা কিনা একেবারে যাত্রায় মনে রাখা কারো পক্ষে সম্ভব নয়। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে কখনো যাননি। এছাড়াও তিনি একটি কাফেলার কথা বললেন, যারা কিছুদিন পরই মক্কা এসে পৌঁছায়। তিনি তাদের হারানো উট খুঁজে পেতে সাহায্য করেন। তার সব প্রমাণ শুনে কুরাইশরা নিস্তব্ধ হয়ে গেল। বিশেষ করে যখন কাফেলা মক্কায় এসে তার সত্যতা নিশ্চিত করল। তার এই ঘটনা যখন প্রথমে কেউ বিশ্বাস করছিল না, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করেছিলেন। তিনি শুধু জিজ্ঞাসা করেছিলেন যে, এটা কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মুখে বলেছেন কিনা। তার এই বিশ্বাসের ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিদ্দিক বিশ্বাসী উপাধি দান করেন। তাৎপর্য: ইসলামের 5টি মূল ভিত্তির একটি নামাজ বা সালাত। কালেমার পরই ঈমানের পরই এর অবস্থান। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ ইবাদত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তিনি আরো বলেন, নামাজ বেহেশতের চাবি। আর এই নামাজের হুকুম আল্লাহ তাআলা নিজের রাতে দিয়েছেন। আর নামাজের হুকুম আল্লাহ তাআলা মিরাজের রাতে দিয়েছেন। এই বিবেচনায় মুসলিমদের জন্য লাইলাতুল মিরাজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
যাই হোক ভাই, আমরা এখন দ্বিতীয় পর্ব বললাম। আমাদের তৃতীয় পর্ব পেতে আপনারা পরবর্তী সময়ে আপনাদেরকে আমরা তৃতীয় পর্ব বলবো। আমরা যেন আপনাদেরকে মিরাজের ঘটনাগুলি সংক্ষিপ্তভাবে দিতে পারি বা বোঝাতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।